সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষ শেষে রুদ্ররূপে আপন ঝোঁকে বিষয় রোখে আগুন ফাঁকে ধারার চোখে কবি সুকুমার রায়ের ছন্দে মিলছে আকাশে বাতাসে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, বাড়ছে লু, কার্যত গৃহবন্দী আমজনতা। পর্যটকদের দেখা নেই। জঙ্গলে বহু পাখিরাও গভীর জঙ্গলের ভেতর শীতল জায়গায় আশ্রয় নিচ্ছে। জঙ্গলের জলাশয়গুলিতে ভিড় জমাচ্ছে তারা। কাঁকসার দেউলের সংরক্ষিত রিজার্ভের ভেতর রয়েছে প্রায় 100 হরিণ, 500 অধিক ময়ূর, একাধিক নীলগাই, সজারু এবং বহু বিরল প্রাণী। বছরের অন্যান্য সময় সারাদিনই দেখা মেলে ওদের দেখতে পেয়ে আনন্দ উপভোগ করেন দূর দূরান্তের পর্যটকেরা। সূর্যের অস্ত গেলে হাতে গোনা কয়েকজন পর্যটককে দেখা গেলেও দাবদাহের মাঝে কোনো পর্যটককেই দেখা যাচ্ছে না। এই দাবদাহে অসুস্থ যাতে হয়ে না পড়ে বন্য জীবজন্তুরা, সেই জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চল। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত রিজার্ভের ভেতর হরিণদের খাওয়ানো হচ্ছে ওআরএস, দুপুরে দেওয়া হচ্ছে কাঁচা শাক, সবজি, তরমুজ। বন দপ্তরের চিকিৎসকরা দিনে অন্তত একবার করে হরিণদের দেখভাল করছেন। জঙ্গলের ভেতর ডাল পাতার ছাউনি, শীতল জায়গা তৈরি করা হয়েছে। বন দপ্তরের সংরক্ষিত রিজার্ভ ছাড়াও গোটা জঙ্গলে বেশ কয়েকটি জায়গায় জলের সাথে ওআরএস মিশিয়ে রাখা হচ্ছে। সেই ওআরএস মেশানো জল খাচ্ছে ময়ূর থেকে বহু পাখি। দেখুন, ওই প্রতি বছরের মতো এবছরও এই যে গরমের এই যে তীব্র দাবদাহটা চলছে, তা এই সময়তে আমাদের প্রতিবারই হরিণকে ওআরএস, নুনচিনি জল করে বা ওআরএস এই সমস্ত দেওয়া হয়। তা এবারেও সেই একই রকমভাবে দেওয়া হচ্ছে। দিনে দুবার করে ওদেরকে ওআরএসের জল গুলে খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিজগুলো ছিল, সেই ওয়াটার বডিজগুলোতেও জল ভর্তি করা হয়েছে যাতে হরিণের জল খেতে কোনো অসুবিধা না হয়। এইভাবে হরিণকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু মানে ওখানে তো হরিণ তো নেই দেউলে, হরিণ, ময়ূর, বিভিন্ন পশু পাখি সবারই জলের একটা এই সময়তে একটা আকাল বা টান রয়েছে। তো সেগুলোকেও যাতে সুস্থ রাখা যায় তার জন্য এই ব্যবস্থা।